আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। নতুন করে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা ও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব কাটলেও ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা, যার ফলে আগামী 5 দিন নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। শুধু সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী সতর্কতার আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী দিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 10 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলা এবং পার্বত্য জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে 4 তারিখ থেকে শুরু করে, যেখানে আপ টু 10 তারিখ অবধি নর্থ বেঙ্গলের জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সমস্ত জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে যে ওয়ার্নিং ইস্যু করেছে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলা, সেখানে আজ থেকে আগামী 6 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে হেভি রেন এবং থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে আগামী 6 তারিখ অবধি। আগামী 10 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, কারণ ইতিমধ্যেই মৌসুমি যে অক্ষরেখা বর্ষার যে বৃষ্টি, সেটা ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে আপডেট রয়েছে, সেখানে আগামী 11 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে, সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে। এবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং আপডেট রয়েছে, সেই ওয়ার্নিং কোথায় কোথায় ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেটা যে সরাসরি এভাবে দেখানোর চেষ্টা করি, সেখানে একেবারে ক্লিয়ার কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের রয়েছে। তার মধ্যে বিশেষ করে যে ওয়ার্নিং ইস্যু রয়েছে, সেখানে সাউথ 24 পরগনাজ, এখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা, সেখানেও আজ সতর্কতা রয়েছে। বাকি পশ্চিম মেদিনীপুর, আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই 6টি জেলা জুড়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও একইভাবে হলুদ সতর্কতা ওয়ার্নিং রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। এবার চলে যাই নর্থ বেঙ্গলের যে জেলা, সেখানে আজকের দিনের জন্য কী আবার গুরুত্বপূর্ণ আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলার পেজে, যেখানে বিশেষ করে পার্বত্য জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সঙ্গে কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই 5টি ডিস্ট্রিক্টে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে এই জেলা জুড়ে। বাকি যে নিচের 3টি জেলা, বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে, যেখানেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ একেবারেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2 বঙ্গেতেই হলুদ সতর্কতা ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার একবার দেখে নেব আগামী দিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। যদি দক্ষিণবঙ্গের জেলা হিসেবে ভাবি, সেখানে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে, এর সঙ্গে ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। সেটা যদি এভাবে দেখে নেওয়ার চেষ্টা করি, দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে সাউথ 24 পরগনাজ,
সেখানে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে। নর্থ 24 পরগনাজ ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল। আর উত্তরবঙ্গের জেলার পেজ দেখি, সেখানে কিন্তু ওয়ার্নিং নেই, হালকা থেকে মাঝারি সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে। অর্থাৎ পরপর 3 দিন দক্ষিণবঙ্গের যে জেলা একেবারে ভারী বৃষ্টি রয়েছে একাধিক জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে। তো অর্থাৎ দুই বঙ্গেই এই বৃষ্টিপাত চলবে আগামী। উত্তরবঙ্গে চলবে, যে ওয়ার্নিং ইস্যু করেছে আগামী 10 তারিখ অবধি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে সতর্কতা আগামী 6 তারিখ অবধি রয়েছে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে। এবার চলে যাই, একবার দেখানোর চেষ্টা করব সরাসরি বৃষ্টিপাতের যে আপডেট। আজ বিকেলের পর থেকে বিশেষ করে বৃষ্টিপাতের সবথেকে বেশি বৃষ্টি হবে বেল্লা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের যে অংশ, বালিচক, বেল্লা, খড়গপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা যে জায়গা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টির সঙ্গে রয়েছে হাবড়া, খড়দহ, কলকাতার আশেপাশের জায়গা, এগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভব। এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে। যে সন্ধ্যের পর দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত একেবারেই রয়েছে। কলকাতার আশেপাশের জায়গায় সন্ধ্যের পর থেকে বৃষ্টি নেই, কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে একেবারে বৃষ্টি হবে। ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হয়েছে। সঙ্গে সন্ধ্যের পর যে বেশি বৃষ্টি হয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, মেহেরপুর, কৃষ্ণনগর, এদিকে বনগাঁ, চাকদা, এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো রয়েছে সন্ধ্যের পর থেকে। তো এইবার একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি যে গতকাল যে বৃষ্টির অবজার্ভ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব কোথায় কত বৃষ্টি হয়েছে গতকাল যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে একেবারে দেখা যাচ্ছে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে উলবেড়িয়াতে। ডায়মন্ড হারবার সেখানে 23 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 7 মিলিমিটার কৃষ্ণনগর, বাঁকুড়া 8 মিলিমিটার, 12 মিলিমিটার সল্টলেকে বৃষ্টি হয়েছে 12 মিলিমিটার। সঙ্গে বৃষ্টি হয়েছে বর্ধমান 11 মিলিমিটার, 33 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। বাকি 7 মিলিমিটার হয়েছে সিউড়ি, বসিরহাটে, সেখানে 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের গতকালের বৃষ্টিপাতের আপডেট। এবার যদি মালদা বা নর্থ বেঙ্গল জেলার ওখানে যাই, সেখানে মালদাতে 14 মিলিমিটার, বাকি দার্জিলিংয়ে 2 মিলিমিটার, জলপাইগুড়িতে 2 মিলিমিটার এবং বালুরঘাটে হালকা বৃষ্টি হয়েছে। সঙ্গে কালিম্পং অ্যান্ড বাগডোগরা 2 এবং 4 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি হলেও কিন্তু গরমের একটা অস্বস্তি ভাব রয়েছে, ভ্যাপসা গরম টাইপের রয়েছে। বাতাসে অতিরিক্ত জলীয় থাকা দরুন এই ভ্যাপসা গরম টাইপের রয়েছে। টেম্পারেচার একেবারে 30-33-এর কাছাকাছি কলকাতার আশেপাশের টেম্পারেচার, এবং বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোর টেম্পারেচার একেবারে 32-33 কাছাকাছি। আর যদি মালদার টেম্পারেচার বা উত্তরবঙ্গের যে টেম্পারেচার, মালদা 33, দার্জিলিং 20, সঙ্গে রয়েছে কোচবিহার 34, এবং টেম্পারেচার একেবারেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।